ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এনি ইকুয়েশন হুইচ ইনভলভস এনি ইকুয়েশন এনি ইকুয়েশন এনি ইকুয়েশন হুইচ ইনভলভ independent and dependent variable independent and dependent variable and dependent variable and the derivative of dependent variable and the derivative of dependent variable differential equation is called differential equation differential equation is called differential equation তাহলে যে ইকুয়েশন any equation which involves independent and dependent variable and the derivative of the dependent variable is called a differential equation মানে ধরে নাও ধরো y is equal to f of x বা x square plus 2x plus 3 এরকম কোন একটা ইকুয়েশন আছে ইকুয়েশনের এখানে x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারণ x কারোর উপর নির্ভর করছে না তাই x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এখানে y টা হচ্ছে x এর উপর নির্ভর করছে তাই x হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবার ধরো আমি এদিকে ডেরিভেটিভ করছি dy dx x এর রেসপেক্টে তাহলে এদিকে ডেরিভেটিভ করলে 2x plus 2 হবে তাই তো এবার দেখো এখানে y ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ করলাম dy বাই dx x এর রেসপেক্টে আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ করলাম তো এটা আসলো তাহলে এই ডেরিভেটিভ তার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একই সাথে থাকে তাহলে সেটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন বোঝা গেল আচ্ছা পরে যেটা পড়বো যে টপিকটা সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কটি ভাগে ভাগ করা হয় এবং কেমন করে ভাগ করা হয় তাহলে ক্লাসিফিকেশনটার মধ্যে আমরা লিখছি আগে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দুটি ভাগে ভাগ করা যায় কেমন কেমন সেটা ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটাকে ওডিই বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ওডিই আর একটাকে বলা হয় পার্শিয়াল অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পিডিই বলা হয় আচ্ছা এবার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই ধরনের হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় দুই ধরনের যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকে আবার কিছু কিছু জায়গায় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক থাকে তাহলে যেখানে যে ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকে সেটাকে বলা হয় সিম্পল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একের থেকে বেশি হয় সেটাকে বলা হয় সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটাকে বলা হয় সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন একইভাবে পার্শিয়াল অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনও তাই হয় যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একটা হয় এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একের অধিক হয় যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হয় সেটাকে বলা হয় সিম্পল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সিম্পল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একের অধিক হয় সেটাকে বলা হয় সিস্টেম অফ পার্শিয়াল অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আচ্ছা তাহলে আমি একটা সিম্পল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের উদাহরণ দিচ্ছি দেখো ভালো করে সিম্পল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের উদাহরণ হচ্ছে এরকম যে y বাই dx ইজ ইকুয়াল টু y বাই x তারপরে ধরো dy বা d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস p অফ x dy dx প্লাস qx phi y এরকম phi x ধরো এটাকে ইন্টু y ইজ ইকুয়াল টু 0 এগুলো হচ্ছে সিম্পল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তার কারণ কি কারণ এখানে একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y আর একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এক্ষেত্রেও একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা হচ্ছে y আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে
এক্স, তাই এটা হচ্ছে সিম্পল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে পড়ে। ধরো যদি এরকম হতো তাহলে কি হতো, দেখো যদি এরকম হতো, ধরে নাও y1 যে কোনো একটা ফাংশন, সেটা ধরো এফ অফ টি এর রেসপেক্টে তৈরি হয়েছে। আচ্ছা, ধরো y2 আর একটা ফাংশন, সেটাও এফ অফ টি দিয়ে ধরো তৈরি হয়েছে। তাহলে এটাকে যদি আমরা এরকম ভাবে লিখতাম যে dy1 by dt প্লাস dy2 by dt, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ধরো ইকুয়াল টু সাইন টি কস টি যা ইচ্ছা, বললাম সাইন টি। তাহলে এখানে দেখো দুখানা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, একটা y1 যেটা টি এর রেসপেক্টে টি এর উপর ডিপেন্ড করছে, এটির সাথে y2 যেটা সেটাও টি এর উপর ডিপেন্ড করছে। তার মানে এখানে দুইখানা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুইখানা মানে একের অধিক, তাই এটা সিস্টেম অফ ওডির মধ্যে পড়ে, সিস্টেম অফ ওডির মধ্যে পড়ে এটা। আর এই যে উপরে যে উদাহরণ দুটো দিয়েছি সেটা হচ্ছে সিম্পল ওডির মধ্যে পড়ে, সেটা হচ্ছে সিম্পল ওডির মধ্যে পড়ে, আর এটা হচ্ছে সিস্টেম অফ ওডির মধ্যে পড়ে। তো ফার্স্টে যে ভিডিওগুলো আমি বানাবো সেখানে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব, তার কিছুদিন পরে যখন এটা শেষ হয়ে যাবে পার্শিয়াল অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়েও পরে আলোচনা করব, এবং যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ হয়ে যাবে তারপর আমি গ্রুপ থ্রি নিয়ে আলোচনা করব। তো আশা করি বুঝতে পেরেছো যে সিম্পল ওডি সিস্টেম অফ ওডি কাকে বলে। সিম্পল ওডি যেখানে একটাই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর সিস্টেম অফ ওডি কাকে বলে যেখানে একের অধিক ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে এটা, ফরমেশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কিভাবে ফর্ম করা হয়। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ফর্ম করতে হলে আমাদেরকে আরবিটারি কনস্ট্যান্ট কতগুলো আছে সেগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। যখন ওইগুলো আইডেন্টিফাই করা হয়ে যাবে আর তার মধ্যে যদি তিনখানা আরবিটারি কনস্ট্যান্ট থাকে, তাহলে ওই ইকুয়েশনটাকে তিনবার ডেরিভেটিভ করে ওই আরবিটারি কনস্ট্যান্টকে বাদ দিতে হবে, তাহলেই যে ফরমেশন অফ, তারপরে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো। তো কি করে লিখবো দেখো, to find the differential equation 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 we have to find out the total number of, we have to find the total number of arbitrary constant arbitrary constant, কারেন্ট চলে গেছে, হ্যাঁ, arbitrary constant in the equation derivative this, then ডেরিভেটিভ হচ্ছে, তাহলে যে তারপরে যে দেন আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে আহ, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যান্ড এলিমিনেটস অল দ্য আরবিটারি কনস্ট্যান্টস। সংখ্যা 2 হয় তাহলে তারকে আমরা 2 টাইমস ডেরিভেটিভ করবো, আরবিটারি কনস্ট্যান্টকে বাদ দেবো, তারপরে যে ইকুয়েশন পাবো সেটাই হবে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ধরো আমি কিছু উদাহরণ দিচ্ছি বা এক্সাম্পল দিচ্ছি, এরকম ধরো এরকম একটা ইকুয়েশন আছে, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা কত, এখানে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা হচ্ছে যে এ আর বি, এখানে 1 কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট নয়, তাই এখানে যে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা সেটা হচ্ছে দুটো হবে। তার মানে মনে রাখতে হবে একটা জিনিস, যে এই যে আমাদের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে চাই তাহলে আমরা হাইস্ট 2 টাইমস ডেরিভেটিভ করতে পারবো, আর বেশিও নয় তার কমও নয়, যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে ততবারই আমাদের ডেরিভেটিভ করতে হবে ফুল ইকুয়েশনটাকে, এবং এখান থেকে এ আর বি কে এলিমিনেট করে যে ইকুয়েশন পাবো সেটাই হবে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমি আগে ডেরিভেটিভ করছি এক্স এর রেসপেক্টে এটাকে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে 2ax 2by সাথে dy dx থাকবে একটা, ইজ ইকুয়াল টু 0, কারণ একটা ডেরিভেটিভ করলে কত হবে, 0 হবে। আবার এখান থেকে আমি যদি কাজ করি, টু টু যদি সব জায়গা থেকে কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিই তাহলে 0 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এক্স পড়ে থাকবে, এক্স টাকে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে by dx ইজ ইকুয়াল টু মাইনাস অফ ax হবে। আচ্ছা, আর একটা কাজ করি, সেটা হচ্ছে এই থাকবে, থাক y এর মতো, আর এই এক্স টাকে নিচে নিয়ে আসি, y বাই এক্স হয়ে যাবে,
আর এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স পাবো আমরা। আর এই বিটাকে মাইনাস এ বাই বি এর নিচে পাঠিয়ে দিলাম। এবার এটাকে ডেরিভেটিভ করব, আবার ডেরিভেটিভ করবো এটাকে। এখানে ডেরিভেটিভটা আমি করছি। আচ্ছা, তাহলে ওয়াই বাই এক্স থাকলো, এটা ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ বাই বি। এবার এটাকে যখন ডেরিভেটিভ করবো তখন কি হবে দেখো, তাহলে ইউ ইন্টু ভি এর ফর্মুলা এটা, তাহলে ইউ থাকবে, ইউ কত, ওয়াই বাই এক্স, ভি কত, ডিওয়াই বাই ডিএক্স, মানে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ারটা ডেরিভেটিভ করলে প্লাস, এবার ডিওয়াই বাই ডিএক্স থাকবে, ডিওয়াই বাই ডিএক্স থাকবে। এই ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ করতে হবে আমাদেরকে, তাহলে ওয়াই বাই এক্স মানে হচ্ছে এটা ইউ বাই ভি এর ফর্মুলা, তাহলে এটা এক্স স্কোয়ার, নিচে এখানটা এক্স স্কোয়ার আসবে, আর উপরে কি আসবে, উপরে আসবে এক্স ইন্টু ডিআই ডিএক্স, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস শুধু ওয়াই থাকবে এখানে ইজ ইকুয়াল টু, আর এই কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে এদিকে জিরো হয়ে যাবে। তার মানে এই যে ইকুয়েশনটা পেলাম, এই যে ইকুয়েশনটা পেলাম আমরা, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে আমরা কোনো একটা ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশন পাই। মানে সার্কেল ধরো, ফ্যামিলি অফ সার্কেল মানে হচ্ছে অনেকগুলো সার্কেল এরকম ধরো আছে, তো এই ফ্যামিলি অফ সার্কেলের ইকুয়েশন গুলো পাবো। ফ্যামিলি অফ অন্য যে কোনো কার্ভের ইকুয়েশন আমরা পেতে পারি। ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে আমরা ফ্যামিলি অফ সার্কেল বা ফ্যামিলি অফ ওই কার্ভের ইকুয়েশন গুলো পাই। তারপরে ধরো আরেকটা কোশ্চেন, এবার ধরো থ্রি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, যে তিনখানা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। তাহলে কোশ্চেনটা বলেছে এ কার্ভ এ কার্ভ গামা ইন দা এক্স ওয়াই প্লেন, ইন দা এক্স ওয়াই প্লেন, line joining at origin, line any point P at any point x comma y on the curve P through P, মানে P এর মধ্য দিয়ে, P পয়েন্টের মধ্য দিয়ে, আর টু tangent to curve point P, differential equation of gamma. Then আমি আগে xy প্লেন আঁকি,